আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। ওয়ান্স অ্যাগেন আজকে কোনো লেসন করবো না, আজকে হলো আমি আপনাদেরকে কিছু মোটিভেট করার জন্য এসেছি অ্যান্ড আমি রেডি। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি আজকে টপিকটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমাদের দেশে অনেক ছেলেমেয়েরা প্রপারলি শিক্ষিত হচ্ছে অ্যান্ড দ্য প্রবলেম ইজ দ্যাট তারা শিক্ষিত হচ্ছে কিন্তু অনেক প্যারেন্টসরা শিক্ষিত হচ্ছে না। মেন্টালি অনেক প্যারেন্টসরা বাংলাদেশে সিক হয়ে যাচ্ছে। সিকনেস আমি কিছু পয়েন্ট আপনাদের নিয়ে আলোচনা করবো। নাম্বার ওয়ান, এখন টাইম হলো চিলড্রেনদের, বাংলাদেশে যত চিলড্রেন আছে, ছেলেমেয়েরা আছে, শিক্ষিত ছেলেমেয়েরা, অনেক বাবা মা, অনেক আল্লাহ তাদেরকে অনেক ক্ষমতা দিয়েছে, অনেক টাকা পয়সা ইনকাম করে, জব করে হোক, বিজনেস করে হোক, বাসায় তার অনেক টাকা আছে, ব্যাংকে তার অনেক টাকা আছে, সন্তান এটা জানে। শিক্ষিত সন্তানদের জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। সো আপনি শিক্ষিত হয়েছেন, আপনি কি এটা খেয়াল করছেন যে আপনার বাবা খালি জমি কিনতেছে, খালি বাড়ি কিনতেছে, খালি টাকা জমাচ্ছে, কিন্তু এখন আপনার অনেক নেইবার, আপনার অনেক রিলেটিভ, আপনার অনেক ফ্রেন্ডস, আপনার অনেক আশেপাশের গ্রামের মানুষগুলা খেয়ে না খেয়ে, অথবা এই বাংলাদেশের অনেক মানুষ, গরিব মানুষগুলা খেয়ে না খেয়ে বেঁচে আছে। সো আপনার বাবা তো পারে তাদেরকে কিছু টাকা ডোনেট করে দিতে, বা কিছু চাল দিতে, কিছু ডাল দিতে। আমি বলছি না কেউ দিচ্ছেন না, অনেকে হয়তো দিচ্ছেন, অনেকে দিচ্ছেন। আমি ভিডিওগুলো বানাই, এগুলো দেখে ইন্সপায়ার হয়। সবাই তার ভিডিও বানাতে পারে না, সবাই যেন দেয়, অনেকে দিচ্ছে। বাট আপনি কি এটা খেয়াল করছেন আপনার বাবা কি আসলে এই কাজগুলো করছে? অ্যাজ এ সন্তান কিন্তু আপনি জানেন যে আপনার বাবা এই কাজগুলো করছে কিনা, আপনার হাজব্যান্ড এই কাজগুলো করছে কিনা, আপনার ভাই মামা এই কাজগুলো করছে কিনা। সো আমি ডিয়ার চিলড্রেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের বাবা মা, দুলা ভাই, ভাই, হাজব্যান্ডকে ইন্সপায়ার করেন, মোটিভেট করেন যে বাবা তুমি এই ব্যক্তিটাকে, এই লোকগুলাকে, এই নেইবারকে, এই গ্রামের মানুষগুলোকে একটু সাহায্য করো, চাল কিনে দাও, ডাল কিনে দাও। প্লিজ আমি রিকোয়েস্ট করবো চিলড্রেন, আপনাদের এখন সময়, শুধু বাবা মার থেকে শিখবেন না, বাবা মাকেও শেখাবেন। আবার বলছি, শুধু বাবা মার থেকে শিখবেন না, বাবা মাকে শেখাবেন। আর যদি এগুলো করতে না পারেন, আপনার বাবা হয়তো হতে পারে হারামের টাকা, সুদের টাকা, চিটিং করে, বাটপারি করে, ভেজালে মিশিয়ে বিজনেস করে করে প্রচুর টাকা জমিয়েছে। আপনি জানেন, আপনার একজন সন্তান হিসেবে আপনি জানা উচিত, যে মেয়ে বা ছেলে হিসেবে আপনার বাবার কাছে কত টাকা আছে, বাসায় আছে হয়তো আপনি জানেন, ব্যাংকে আছে হয়তো জানেন। এবার আপনার বাবা দেয় কি দেয় না সেটাও হয়তো আপনি জানেন। সো আমি রিকোয়েস্ট করবো আপনার বাবার কাছে এই ভিডিওটা রাখার পরে, বা হাজব্যান্ডের কাছে গিয়ে, ভাইয়ের কাছে গিয়ে, মামার কাছে গিয়ে, সে যদি সচ্ছল হয়, গিয়ে বলবেন যে বাবা অনেক মানুষ না খেয়ে আছে। স্পেশালি প্রথমে আপনার নেইবার, রিলেটিভ, এদেরকে টার্গেট করবেন। নাম্বার থ্রি, দেশে তুমি ওদেরকে এত চাল কিনে দাও, ডাল কিনে দাও, বাজার করে দাও, অথবা কিছু নেইবার এদের আপনি হেল্প করেন। স্যার সন্তান হিসেবে আমি বলবো, তাহলে আপনার এই শিক্ষা, এই স্কুল, এই বিবিএ, এই এমবিএ, এই মাস্টার্স, এই ভাব, এই স্মার্টনেস কিচ্ছু কাজে লাগবে না। আপনি শিক্ষিত হয়ে একজন অশিক্ষিত মূর্খের মতো মেন্টালিটি নিয়ে পৃথিবী লিড করছেন। কালকে আমরা হয়তো বেঁচে থাকবো না, পৃথিবীতে যা শুরু হয়েছে জিনিসটা বাড়ছে, কমছে না। সো আমি ডিসাইড করে নিচ্ছি আগামী 6 মাসের আগে ঢাকা সিটি থেকে কেউ বাইরে বার হতে পারবে না, এটা আমার একটা বিশ্বাস। তাও আমি আশা করছি আমরা যেন আগে হই। বাট আমার বিলিফ সিস্টেম থেকে বলছে আগামী 6 মাস আগে কেউ বাসা থেকে বার হতে পারবে না। আমার মানে এখান থেকে বার হওয়া, আল্লাহ নারাজ হয়ে গেছে। সো আমি রিকোয়েস্ট করবো, অ্যাজ এ সন্তান, আপনি যদি শিক্ষিত সন্তান হয়ে থাকেন, right now this is the right time to talk to your father, your husband, your brothers, your sisters, if they are capable, if they are solvent enough. I'm requesting every single person, প্রতিটা চিলড্রেনকে বাবার কাছে যান, গিয়ে বাবা মাকে যদি না শেখান, আপনার শিক্ষাকে কাজে লাগান, আপনার মনুষ্যত্বকে কাজে লাগান। আপনার বাবা মাও চাইনি আপনি অশিক্ষিত হন, আপনার বাবা কম পড়েছে, আপনাকে বেশি পড়িয়েছে। আপনার বাবা মা কম পড়ালেখা করেছে কিন্তু আপনাকে বেশি পড়িয়েছে। কেন জানেন? আপনি যেন শিক্ষা দিয়ে চিন্তা করতে পারেন, রাইট রং চিন্তা করতে পারেন। আজকে ভিডিওটা রাখার পরে বাবা মাকে গিয়ে ইন্সপায়ার করবেন। আপনি অনেক কষ্ট করে অনেক কিছু করেছেন লাইফে, অনেক কিছু, অনেক রিলেশনশিপ হয়তো সম্ভব ছিল না, সেটা করে দেখাইছেন। অনেক চা খাওয়া সম্ভব না, সেটা খেয়ে দেখাইছেন। সিগারেট খাওয়া সম্ভব না, সেটা খেয়েছেন, হয়তো গাঞ্জাও খেয়েছেন। বাট দিস ইজ দ্য রাইট টাইম ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি, for the neighbor, for the people, for every single person, right? Check out and come on. Don't go through your life, grow through. Dear friends, dear children, dear hours past, masters past, অথবা যারা পড়তেছে, যারা capable, talk to your father. Number one. Number two, আমি নিয়ে কথা বলবো যে যারা রেন্ট, বাংলাদেশের রেন্ট, যারা 5,000, যারা 10 থেকে 12 বা 8,000 টাকা থেকে 12,000 টাকা, 15,000 টাকার বাসায় ভাড়া থাকে, এরকম অনেক ফ্ল্যাট আপনি
অনেক জায়গায় পাবেন ঢাকা সিটিতে, তাদের হয়তো স্যালারি ভাই 25-30 হাজার টাকা, 3 মাস 1 মাস তারা ইনকাম করতে পারে না, 2 মাস ইনকাম করতে পারে না, তার ফ্যামিলিটা কীভাবে চলছে আপনি জানেন। রিক্সাওয়ালা গরিব মানুষ হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে, মানুষকে দেয়, তারা চেয়ে নিতে পারে। সেকেন্ড, আপনি আপনার বাবাকে বলবেন, আপনাদের যদি 5 তলা বিল্ডিং থাকে এবং ভাড়া যদি 15 থেকে 20 হাজার টাকা থাকে, তো এই ধরনের মানুষগুলো অনেক মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে হয়, বাবা হয়, এরা মানুষের কাছে চাইতে পারে না। সেকেন্ড, আপনি যেটা করবেন, আপনার বাবাকে গিয়ে, হাজব্যান্ডকে গিয়ে, মামাকে গিয়ে, সে যদি রিচ হয়, মোটামুটি বাসায় অনেক টাকা থাকে, 3-4 লাখ টাকা যদি থাকে, ব্যাংকেও প্রচুর টাকা আছে, ঘুষের টাকা থাক, হারামের টাকা থাক, অরিজিনাল টাকা থাক, আই ডোন্ট কেয়ার, এদেরকে আপনার বাবাকে গিয়ে বুদ্ধি দেন, হাজব্যান্ডকে গিয়ে পর্যাপ্ত পরিমাণে বাজার কিনে তার গেটের সামনে রেখে আসতে। প্লিজ, আপনি যে শিক্ষিত, বিয়ে করা মেয়ে, স্মার্ট মেয়ে, স্মার্ট ছেলে, এটা প্রমাণ করেন। This is the right time to prove, dear friends. Come on, this is the right time. I'm requesting every single people. Please, come on. পারলে আপনার বাবা 6 তলা বিল্ডিং না, আপনাদের আমি হিসাব করে দিতেছি, 12টা ফ্ল্যাট থেকে 10,000 টাকা করে আসলো, মাসে 1.5 লাখ 1,20,000 টাকা আসে, মনে করেন 2 লাখ টাকাই আসে, 10,000 টাকা না, মনে করেন 12,000 টাকা, এই 1.5 লাখ টাকা করে আপনার বাবা প্রচুর ভাড়া নিয়েছে, রাইট? সংসারে হয়তো আপনাদের 1.5 লাখ টাকা লাগে না মনে করেন, বা আপনাদের হয়তো আরও বিজনেস আছে, আরও ইনকাম সোর্স আছে, কিন্তু যেই ব্যক্তিগুলো 12,000 টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে ভাড়া থাকে, ওরা মাসে 25-30 হাজার টাকা তার বাবা কামায়, সংসার খরচ, ঘর ভাড়া, এটা সেটা করে তার 15-20 হাজার টাকা, 30 হাজার টাকা শেষ হয়ে যায়, তার 1 মাস ইনকাম নেই। আপনার বাবাকে বলেন, বাবা ওদের রেন্টটা নিও না। আপনার বাবা এত কাইন্ড হবে কিনা আমি জানি না, এরকম বাবা আছে কিনা আমি জানি না, থাকলেও 1% ক্যান নট বি এক্সাম্পল। বাবাকে বলেন, যদি বাবা রাজি না হয়, বাবাকে পা ধরে বলেন, আপনারা শিক্ষিত ছেলে মেয়ে, আজকে প্রমাণ দেবেন আপনি কি শিক্ষা গ্রহণ করেছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে, অথবা করছেন। কি আমার আব্বা 50% ডিসকাউন্ট দেয়, পৃথিবীতে অনেকে আপনার বাবাকে 50% ডিসকাউন্ট দিয়েছে, আপনাকেও জামা কাপড়ে দিয়েছে অনেক কোম্পানি। আজকে বাবাকে গিয়ে রিকোয়েস্ট করেন, বাবা তোমার পা ধরি, বাবা তোমাকে রিকোয়েস্ট করতেছে, কাম অন, বিবেক থেকে চিন্তা করেন, বিবেক থেকে জেগে ওঠেন, 50% আপনার উপরে ডিসকাউন্ট করে দেন। ওই ভাড়াটিয়াগুলো আপনার কিন্তু নেইবার, জানেন কোরআনে আছে 40 পা 40 হাত সামথিং লাইক দ্যাট, এর আশেপাশে যে লোকগুলো থাকে এরা নাকি আপনার নেইবার। ওরা হাত তুলে আপনার বাবার জন্য দোয়া করবে। আপনার বাবা হয়তো ঘুষের টাকা অর্জন করেছে, হারাম টাকা কামিয়েছে, অথবা হালাল টাকা, যেই টাকাই কামাক, যখন আপনার বাবা তাদেরকে গিয়ে বলবে এই মাসে তোমাকে ভাড়া দিতে হবে না, আল্লাহর কসম খেয়ে বললাম, তার হাত, ওই নেইবারগুলার, ওই ভাড়াটিয়াগুলার হাত দেখবেন আকাশের দিকে উঠে যাবে, এবং সে নামাজ পড়ে আপনার বাবার জন্য দোয়া করবে। অ্যাটলিস্ট এটা না পারলে 50% ডিসকাউন্ট দিয়ে দেন প্লিজ। ডিয়ার সন্তান, আপনারা শিক্ষিত, প্রুভ ইট। ডিয়ার ফ্রেন্ডস, what I'm trying to say, talk to your father, motivate your father. আপনার বাবা অনেক শিখিয়েছে, আপনি আজকে আপনার বাবাকে শেখাবেন। যদি আপনার বাবা এই টাইপের না হয়ে থাকে, আপনার হাজবেন্ড এই টাইপের না হয়ে থাকে, আপনার আঙ্কেল এই টাইপের না হয়ে থাকে, আপনার আন্টি প্রচুর ভাড়ায় নিয়েছেন, এই 1 মাস ভাড়া না নিলে কিচ্ছু হবে না। হয়তো আপনার বাসায় এক্সট্রা টাকা আছে, হয়তো এক্সট্রা খাওয়া আছে, হয়তো এক্সট্রা অনেক কিছু আছে, কিন্তু আপনার যে ভাড়াটিয়া তাদের কাছে নাই, আপনার যে নেইবার তাদের কাছে নাই। অনেক মানুষ ঢাকা সিটিতে মানুষের কাছে চাইতে পারছে না, ওদের কাছে নাই। Come on, dear friends, talk to me, listen to me. Next, ফ্রেন্ডরা মিলে টাকা চান্দার মতো উঠানোর কোনো দরকার নাই। এবং চান্দা আমি চাইলে প্রচুর উঠাতে পারতাম, পরে মানুষ আমাকেই বলতো যে উনি চান্দা উঠায় করেই মানুষকে সাহায্য করছে। আপনার না ফ্রেন্ডের গ্রুপ আছে, টিকটক গ্রুপ, ফাস্টফুডের গ্রুপ, আড্ডা মারার গ্রুপ, গল্প করার গ্রুপ, এই গ্রুপ কই আজকে? এই গ্রুপকে বলেন 1,000 টাকা করে দিয়ে দিবে। মানুষের কাছে ভিক্ষা চাওয়া, চান্দা চাওয়ার কোনো দরকার নাই। এই গ্রুপকে বলেন, নেক্সট, টক টু ইউর ফ্রেন্ডস। বাংলাদেশে অনেক গ্রুপ ফ্রেন্ড, সবারই 5-10টা ছেলেরা মিলে ফ্রেন্ড হয়, 5-10টা মেয়েরা মিলে ফ্রেন্ড, অথবা ছেলে মেয়ে ফ্রেন্ড হয়। এই গ্রুপকে 2,000 টাকা করে দিতে বলেন, যারা সচ্ছল। 2,000 টাকা করে দিলে 10 জন মিলে 20,000 টাকা হয়ে যাবে। 20টা ফ্যামিলির 1 সপ্তাহ হয়তো বাজার হয়ে যাবে। চান্দা চাওয়ার দরকার নেই। বাংলাদেশে যত ফ্রেন্ডশিপ গ্রুপ আছে, 6টা ফ্রেন্ড, 4টা ফ্রেন্ড মিলে একটা গ্রুপ থাকে, এই সমস্ত গ্রুপ এক জায়গায় হয়ে বিকাশে টাকা কালেক্ট করে আশেপাশে নেইবারের গেটের সামনে গিয়ে চাল, ডাল, আলু, তরকারি,
গরুর মাংস বলেন, ডিম বলেন, ডাল বলেন, লবণ বলেন, রেখে আসেন। Dear friends, try to do it. This is time to do it. Come on. Come on. আপনারা এই ফ্রেন্ডশিপ নিয়ে কত মজা করেন, কত ফাজলামি করেন, কত টিকটক বানান, কত রেস্টুরেন্টে খান। আজকে এই ফ্রেন্ডশিপ গ্রুপকে মানবতার ক্ষেত্রে কাজে লাগান। Please, I'm requesting every single friendship groups right in the country. Talk to your friends, call up your friends, right? Tell them, motivate them. Inshallah, তারা motivated হবে। তারা motivated হবে। Number four, what I'm trying to say, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই মিলে বাসায় সবাই মিলে ফেসবুকে ব্যস্ত হয়ে গেছেন, সবাই মিলে নামাজ পড়েন। একমাত্র নামাজ না পড়লে আমরা এখান থেকে পার হতে পারবোই না। আই প্রমিস ইউ। 6 মাসের আগে কেউ বাসা থেকে পার হতে এটা পারছে রে ভাই, বাড়ছে। সিরিয়াস হন। পাশের বাসায় ফ্ল্যাটের লোক মারা গেলে তারপর নামাজ পড়বেন? বলেন, তারপর নামাজ পড়বেন? এখন নামাজ পড়েন, এখন পড়েন। Dear friends, pray 5 times. Second, আপনার কাছে যদি টাকা জমানো থাকে মোবাইল কেনার, কোনো ড্রেস কেনার, কোনো কিছু কেনার, আমি রিকোয়েস্ট করব টাকাগুলো প্লিজ, আপনার নেইবার না খেয়ে আছে, কয়েকদিন পর রাস্তাঘাটে দেখবেন মানুষ মরে পড়ে আছে। প্লিজ, মানবতা এই BBNP কোনো কাজে লাগবে না। প্লিজ কাম অন, আপনার নিজস্ব টাকা, ইয়োর মানি, ইয়োর মানি। আপনার যদি সেভিং কোনো মানি থাকে, অথবা আপনার বাবাকে কে বলেন, আব্বা আমি মোবাইল কিনতে চাইছিলাম, মোবাইলটা কিনবো না, আপনি টাকাগুলো দিয়ে দাও। আপনার বাবা বলবে একটা সুসন্তান জন্ম দিছি, যদি জিজ্ঞেস করে কেন, কারণ বাবা এই টাকাগুলো আমি গরিব মানুষকে জন্য না খেয়ে মরে যাচ্ছে, বাজার কিনে দেব। আপনার এই শিক্ষা দিয়ে আপনার বাবা হয়তো চেঞ্জ হয়ে যাবে, আপনার বাবা হয়তো আপনার সাথে কাজ করবে, তখন আপনার শক্তিটা বেড়ে যাবে। So dear friends, what I am trying to say, please come on, আপনার সেভিং যদি থাকে, আপনার যদি কিছু কিনে দিতে চায় আপনার ফ্যামিলি, আপনি বলবেন এটা নেব না, তুমি টাকাগুলো আমাকে দিয়ে দাও। I want to help people. I want to be with the people. This is time to be with the people in the country, dear friends and students. What I'm trying to say, try to get me properly. This is the time to help the people around you. This is the time to help the country. This is the time to help your neighbor. This is the time to help the countryside people in the village, right? Come on. কি এই স্মার্টনেস দিয়ে কি করবেন? এইসব অশিক্ষিত স্মার্টনেস দিয়ে কি করবেন? রাইট? যদি আপনি মেন্টালি স্মার্ট না হতে পারেন, মেন্টালি পজিটিভ না হতে পারেন, মেন্টালি শিক্ষিত না হতে পারেন, মেন্টালি কাইন্ড না হতে পারেন, মেন্টালি রাইট রং চিন্তা করার ক্ষমতা যার নাই, সেই শিক্ষা দিয়ে কি করবে? সো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকে শেয়ার করবেন। হয়তো আপনি করছেন না, হয়তো আমার এই কথা শুনে কেউ মোটিভেটেড হয়ে তার বাবাকে গিয়ে মোটিভেট করবে, অথবা সে নিজে মোটিভেটেড হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন, যাতে কেউ না কেউ হয়তো এই ভিডিওটা দেখে মোটিভেটেড হয়ে যেতে পারে। আর আমার জন্য দোয়া করবেন। I will see you in a new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.